পাথর যখন নিক্ষেপ করতে লাগলো, এমন একজন পয়গম্বর যার গায়ে মশা মাছি পড়া পর্যন্ত আল্লাহ পাক হারাম করে দিয়েছিলেন, অথচ দিনের দাওয়াতের কারণে তায়েফের ময়দানে নবী আমার বাচ্চাদের হাতে পর্যন্ত রক্তে রঞ্জিত হয়ে যায়, জুতা মুবারক পর্যন্ত রক্তে রঞ্জিত হয়ে যায়, দেহের রক্তে জুতা পর্যন্ত আটকে যায়। ভাইয়েরা আমার আল্লাহ সহ্য করতে পারে না। পাশেই যে সাফা মারওয়া পর্বত ছিল, পাহাড় ছিল, ওই পাহাড়ের দায়িত্বশীল দুই ফেরেশতাকে আল্লাহ পাক পাঠিয়ে দিলেন, যাও যাও আমার পয়গম্বরের কাছে চলে যাও, দেখো না আমার পয়গম্বরকে দ্বীনের দাওয়াত দেওয়ার কারণে, আমার পথের দিকে আহ্বান করার কারণে, তাওহীদের দাওয়াত দেওয়ার কারণে দেখো না তায়েফের ছেলেরা আমার পয়গম্বর আমার হাবিবকে কেমন করে রক্তাক্ত করে দিচ্ছে। আল্লাহ সহ্য হয়। সাফা মারওয়ার ফেরেশতারা বিশ্বনবীকে ডাক দিয়ে বলে, গো পয়গম্বর, আপনি যদি আমাদেরকে অনুমতি দিন, তাহলে যারা আপনাকে আঘাত দিয়েছে, কষ্ট দিয়েছে, ব্যথা দিয়েছে, আপনার দেহ থেকে রক্ত ঝরিয়েছে, আপনি যদি শুধুমাত্র একটি বার অনুমতি দেন, এই দুটো পাহাড়ের মাঝখানে তায়েফবাসীকে নিয়ে আমরা ডলে পিষে একদম শেষ করে দিব। বিশ্বনবী কয়, না না, লা লা, হবে না, হবে না, হবে না। বলে কেন? ওয়ামা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন। আল্লাহু আকবার। ওই মদিনার পথে রে আমার, ওই মদিনার পথে, ওই মদিনার পথে রে আমার, ওই মদিনার পথে হিজরত করতে চলছেন নবীজি, চলছেন আধারাতে, ওই মদিনার পথে রে আমার, ওই মদিনার পথে। মদিনায় যাওয়ার ইচ্ছা আপনাদের আছে নাকি বলেন? আছে? যেখানে ঘুমিয়ে আছে কে? আমার আপনার পয়গম্বর। যে মাটিতে ঘুমিয়ে আছে, নিয়ত করবেন, বেশি বেশি দুরূদ পড়বেন, শোয়ার সময় কমপক্ষে উযু করে 1000 বার দুরূদ ইব্রাহিম পড়বেন। যারা বেশি থেকে বেশি পরিমাণে দুরূদের আমল করবে, মরণের আগে আল্লাহ পাক একটি বার হলেও স্বপ্নে তাদের সাথে বিশ্বনবী সাক্ষাৎ আর মোলাকাত করে ফেলবে। সুবহানাল্লাহ। হযরত মুসা পয়গম্বর আল্লাহকে বলে, আল্লাহ আপনি আমাকে নবুয়ত দিয়েছেন, মুসা পয়গম্বর বানিয়েছেন, অনেক বড় মুজিজা আমাকে দিয়েছেন, যে লাঠি ফালাই দিলে সাপ হয়ে যায়, অনেক বড় মুজিজা দিয়েছেন। আমি লাঠি দিয়ে সমুদ্রে বাড়ি দিলে 12টা রাস্তা হয়ে যায়, বনী ইসরাইল আমি পার হয়ে যেতে পারি। আমার লাঠির ভিতরে এমন ক্ষমতা দিয়েছেন যে গাছ যতই লম্বা হোক না কেন, আমি লাঠি উঁচা করলে গাছের পাতা আমি লাঠি দিয়ে নাগাল পেয়ে যাই। আমি এই লাঠির উপরে ভার করে দাঁড়িয়ে যাই। ওমা তিলকা বিয়ামিনিকা ইয়া মূসা ক্বালা হিয়া আসায় আতাওয়াক্কাউ আলাইহা ওয়া আহুশু বিহা আলা গনামি ওয়া লিয়া ফিহা মাআরিবু উখরা। আল্লাহু আকবার। ভাই, মুসা নবী আল্লাহকে বলছে, আল্লাহ আমাকে নবী না বানায়, এই নবীর উম্মত বানান, তাও আমার ভাগ্যটা ভালো হতো। আল্লাহ মুসা নবীর দরখাস্ত মঞ্জুর করেন। ঈসা পয়গম্বর আল্লাহকে ডাক দিয়ে বললেন, ওগো আল্লাহ, মুসা পয়গম্বর বিশ্ব নবী আখির নবীর উম্মত হওয়ার জন্য আপনার কাছে দাবি জানিয়েছিল, গ্রান্ট হয়নি, মঞ্জুর হয়নি।
আমি ঈসা ছোট্ট কালি আমি যখন পাহাড়ের চূড়ায় আমার মাকে গৃহের ভিতরে রেখে আমি লাকড়ি টুকাইতে গিয়েছিলাম আল্লাহ, আমি লাকড়ি টুকাই আনবো, আমার মা রান্না করে খাবে। বড় দুঃখের কথা আল্লাহ, আমি লাকড়ি টুকে এনে দেখি আমার মা ঘরের ভিতরে নিথর হয়ে নিস্তব্ধ হয়ে পড়ে আছে। মাটা মারা গেছে। ঈসা পয়গম্বর মায়ের জন্য পাহাড়ে ফলমূল লাকড়ি এগুলো টুকাইতে গিয়েছিল, আসে দেখে যে মাটা আর দুনিয়াতে নাই। কতটা দুঃখ! আল্লাহর কাছে একটা আরজি পেশ করলেন, আল্লাহ বিশাল কিছু আমি চাই না, শুধু আমি এতটুকুন চাই যে আমাকে আপনি শেষ নবীর উম্মত হওয়ার একটিবার সুযোগ আমাকে দান করুন। আল্লাহ কয়, সারে তোর কোল থেকে আমি তোর মাকে কেড়ে নিয়ে অনেক কষ্ট দিয়েছি রে ঈসা, আমি তোর এই মঞ্জুরটা আমি তোর এই মঞ্জুরটা ফিরাই দিব না। যা যা, তোর এই দরখাস্তটা আমি আল্লাহ কবুল করে নিয়ে কিয়ামতের আগে তোকে একটিবার আমি পৃথিবীতে পাঠিয়ে দিব নবীর উম্মত করে। সুবহানাল্লাহ। ঈসা পয়গম্বর আবার কিয়ামতের আগে এই পৃথিবীতে আসবে, তবে নবী হিসেবে নয়, এই নবীর উম্মত হিসেবে। ঠিক কিনা জোরে বলো। আল্লাহ বলেন, ওগো পয়গম্বর, আমি আপনাকে পৃথিবীতে পাঠিয়েছি জগতের রহমাতুল্লিল আলামিন করে। সুবহানাল্লাহ। আল্লাহ পাক এমন একজন নবীর উম্মত করে আমাকে পাঠিয়েছেন, এমন একজন নবীর উম্মত আমি হতে পেরেছি। ও মাদারজানির মুসলমানেরা, এমন একজন নবীর উম্মত আমি আর আপনি। আমার আপনার পয়গম্বর এত দামি, আমার আপনার পয়গম্বর নবী এত সম্মানী, যে নবীকে আল্লাহ পাক না বানালে কুল কায়নাতের কোনো কিছুই কিন্তু আল্লাহ বানাতেন না। সুবহানাল্লাহ। আজকে সূর্য দেখেছেন নবীর জন্য, চন্দ্র দেখেন নবীর জন্য, এই নদ নদী খাল বিল বৃক্ষ তরুলতা যা কিছু দেখেন ওই নবীর জন্য। ওই নবীর জন্ম যদি না হতো এই দুনিয়ার কোনো কিছুই কিন্তু আল্লাহ পাক সৃষ্টি করতেন না। সুবহানাল্লাহ। এজন্যই তো যখন আদম নবীকে আল্লাহ পাক সৃষ্টি করলেন, জান্নাতের ভিতরে রেখে দিলেন, আদম পয়গম্বর জান্নাতের চতুর্দিক দিয়ে তাকিয়ে তাকিয়ে দেখে যে জান্নাতের চতুর্পাশে একটা কালিমা লেখা, লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ। ভাইরা আমার, আদম পয়গম্বর আল্লাহ কি বললেন, ওগো আল্লাহ, এখানে তো আপনার নাম দেখি জান্নাতের চতুর্পাশ দিয়ে লেখা, কিন্তু পাশে আর একজন ব্যক্তিকে বলো, গো আদম, উনি এমন একজন ব্যক্তি, যদি ওনাকে আমি সৃষ্টি না করতাম তাহলে পৃথিবীর কোনো কিছু আমি সৃষ্টি করতাম না। সুবহানাল্লাহ। এমনকি ওগো আদম, আমি যদি ওই নবীকে সৃষ্টি না করতাম তোমার মতো আদমকেও আমি আল্লাহ বানাইতাম না। সুবহানাল্লাহ। এত বড় দামি একজন নবীর উম্মত আমি হতে পেরেছি। ভাইরা আমার, এই নবীর এত দাম, এই নবীর এত মান, এত শান, এত মূল্য দিয়েছেন কে? ওগো ভাই, আপনি আমি যে এত দামি হতে পেরেছি, পৃথিবীতে যত নবীর যত উম্মত এসেছে বিশ্বনবী পর্যন্ত, সমস্ত উম্মতের মাঝে কিন্তু বিশ্বনবীর উম্মতের দাম বেশি না কম? বেশি না কম? কিয়ামতের চূড়ান্ত হিসাবের পরে ভাইরা আমার, বাবাজিরা আমার, এই নবীর উম্মত যতক্ষণ না জান্নাতে ঢুকবে অন্য কোন পয়গম্বর উম্মত জান্নাতের কল্পনাও করতে পারবে না। সুবহানাল্লাহ। এত দাম আল্লাহ পাক আমাকে আর আপনাকে দিয়েছেন নবীর কারণে। আজকে সে নবীকে চিনি না,
আজকে সে নবীর মূল্যায়ন করতে জানি না। আজকে সেই নবী নানানভাবে বেঈমান নাস্তিকদের কাছে লাঞ্ছিত হয়, অপমানিত হয়। আজকে আমি আর আপনি, আমি আমার নিজের ব্যক্তিত্বের পরিচয় ভুলে গিয়েছি, বিশ্ব নবীর পরিচয় ভুলে গিয়েছি বিধায় নবীকে নিয়ে ব্যঙ্গ করে বিভিন্নভাবে বিশ্ব নবীকে বিষোদ্গার করা হয়, কিন্তু আমার শরীরে সামান্যতম কোনো ব্যথা অনুভব হয় না। ঠিক কিনা জোরে বলুন? কারণ আমি নিজেকেও চিনি না, নবীকেও চিনি না। এত বড় দামি পয়গম্বরের উম্মত আল্লাহ পাক আমাকে বানিয়েছে। ভাইরা আমার, এই নবীকে আল্লাহ পাক তামাম পৃথিবীর মানুষের জন্য রহমাতুল লিল আলামিন করে পাঠিয়েছিলেন। সুবহানাল্লাহ। ভাইরা আমার, বিশ্ব নবী এমন একজন পয়গম্বর, শুধুমাত্র মুসলমানের জন্যই তিনি রহমাতুল লিল আলামিন হয়ে আসেননি। মুসলমানের জন্য রহমত, কাফিরের জন্য রহমত। মুসলমানের জন্য রহমত কেমন করে? বলে তুমি আর আমি, ও মাদার জানির মুসলমানেরা, আজকে আমি আর আপনি এই দুনিয়ার জমিনে যত নিয়ামতগুলি ভোগ করতেছি, যত শান্তি, যত নাজ নিয়ামত আমি ভোগ করতেছি দুনিয়ার জীবনে, এই টোটাল নিয়ামতগুলি আমি ভোগ করতেছি কেবলমাত্র শুধুমাত্র বিশ্ব নবীর উম্মত হওয়ার কারণে। সুবহানাল্লাহ। মুসলমানের জন্য নবীজি রহমত হয়ে গেল। বলে কাফিরের জন্য নবীজি রহমাতুল লিল আলামিন। কাফিরের জন্য বিশ্ব নবী রহমত কেমন করে? বলে কাফিরের জন্য নবীজি রহমত এমন করে যে অন্যান্য জামানায় নবীদের উম্মতেরা যদি কোনো পাপ করেছে, যারা নবীদেরকে মানে নাই, নবীদেরকে নবী হিসেবে স্বীকার করে নাই, বিশ্ব নবীর আগে অন্যান্য নবীদের বেলায় নবীদেরকে নবী হিসেবে মানে নাই, স্বীকার করে নাই, নবীর পথে জীবন চালায় নাই, জীবন পরিচালনা করে নাই, তাদের উপর আসমান থেকে ডাইরেক্ট গজব এসে আল্লাহ পাক তাদেরকে ধ্বংস করে দিয়েছেন। কিন্তু দুনিয়ার যত কাফেরেরা এখনো পর্যন্ত কিয়ামত পর্যন্ত জগতে থাকবে, ডাইরেক্ট আসমান থেকে তাদের কোনো পাপের কারণে তাদেরকে আল্লাহ পাক গজব দিয়ে ধ্বংস করবেন না। এর কেবলমাত্র কারণ হলো বিশ্ব নবী। সুবহানাল্লাহ। এই নবীর কারণে। তার নবীর দাম কম না বেশি? তার নবীর কারণে আজকে আমি আর আপনি এই পৃথিবীর এই নিয়ামতগুলি ভোগ করতেছি। এখন ওই নবীকে আমরা মানব কেন? ওই নবীকে আমরা অনুকরণ করব কেন? প্রথম নাম্বার হচ্ছে আল্লাহ পাক বিশ্ব নবীর অনুকরণ করতে বলেছেন, তাই করব। তাহলে এক নাম্বার কোরআনে কারীমের সূরা আলে ইমরানের 31 নম্বর আয়াত, সেটা আমি আজকে তেলাওয়াত করেছি আপনাদের সামনে। কুল ইন কুনতুম তুহিব্বুনাল্লাহা ফাত্তাবিউনি ইউহিব্বুকুমুল্লাহ ওয়া ইয়াগফির লাকুম যুনুবাকুম আল্লাহু গফুরুর রহিম। আল্লাহু আকবার। কোরআন শরীফ শুনতে কি খারাপ লাগে নাকি? কোরআন কার কথা? কোরআনের ভিতরে একটা নুকতার ভিতরে কোনো ভেজাল আছে? যদি কেউ বলে যে কোরআনের এই একটা হরফ এটা এখন চলে না, ঈমান থাকবে? থাকবে? হয়তোবা কেউ কেউ মুসলমানের ঘরে জন্ম নেওয়ার পরেও পর্দার বিধানটা অস্বীকার করে, ঠিক কিনা? আছে না নাই? এবং নারী পুরুষের সম অধিকারের নামে স্লোগান তোলে, আছে না নাই? আছে। এরা ডিজিটাল কায়দায় কোরআনকে অস্বীকার করছে, অথচ তারা বিভিন্ন জায়গা বড় বড় চেয়ারে বসে আছে। সে যত বড় চেয়ারে বসে থাকুক না কেন, আমি মনে করি তার চেয়ারটা যদি আসমান পর্যন্ত তার উচ্চতা হয়, পায়ার দৈর্ঘ্য প্রস্থ যদি এত বড় হয়, তারপরেও যেই নেতা কোরআনের কোন ফরজ বিধানের বিরুদ্ধে কথা বলে তার ঈমান থাকে? থাকে? অমন নেতা কোনদিন মুসলমানের নেতা হওয়ার যোগ্যতা রাখে না। জোরে বলুন ঠিক কিনা? একটা মেথর আর সুইপারকে অনুসরণ করা যাবে,
তাকে ফলো করা যাবে, তার দিক নির্দেশনা মানা যাবে, কিন্তু অমন নাস্তিক আর বেঈমান মার্কা নেতার অনুসরণ করা যাবে না, ঈমান চলে যাবে। ভাইরা, বিশ্বনবীকে অনুসরণ করার কথা বলেছে আল্লাহ। কি বলেছে? কুল ইন কুনতুম তুহিব্বুনাল্লাহ ফাত্তাবিউনি ইউহিব্বুকুমুল্লাহ। আল্লাহ পাক বললেন, হে পয়গম্বর, ইন কুনতুম তুহিব্বুনাল্লাহ, আপনি আপনার উম্মতদেরকে বলে দিন, তোমরা যদি আল্লাহর ভালোবাসা পাইতে চাও। কার ভালোবাসা? আল্লাহর ভালোবাসা যদি পাইতে চাও, ফাত্তাবিউনি, আমি পয়গম্বরকে অনুসরণ করে নাও। আমি পয়গম্বরকে যদি অনুসরণ করতে পারো, তবেই আল্লাহ তাআলার মহব্বত তুমি পেয়ে যাইবা। সুবহানাল্লাহ। কারণ আল্লাহ কেমন, আল্লাহ কতটুকু লম্বা, কতটুকু বেটে, আল্লাহ কি খান, কি পরেন, কেমনি করে ঘুমান, কোনো কিছুই দুনিয়ার মানুষ জানে না। তাফসীর রুহুল মানিতে এসেছে যে আল্লাহ পাক বললেন যে আল্লাহর ভালোবাসা পাইতে হইলে নবীর অনুসরণ করা লাগবে। কেন? আল্লাহর ভালোবাসা পাইতে হলে তো আমি আল্লাহর অনুসরণ করব, নবীর অনুসরণ করতে যাব আমি কেন? মাদারজানের মুসলমানেরা, আমি বিশ্ব নবীর অনুসরণ করব এই জন্য যে আল্লাহ পাক বিশ্ব নবীকে আমার অনুসরণের মডেল করে পৃথিবীর জমিনে রহমাতুল লিল আলামিন করে পাঠিয়েছিলেন। সুবহানাল্লাহ। বিশ্ব নবী এমন একজন পয়গম্বর ছিলেন, শুধুই মাত্র একজন বাবা ছিলেন না, শুধুই মাত্র একজন স্বামী ছিলেন না, শুধুই মাত্র একজন উস্তাদ ছিলেন না, শুধুই মাত্র একজন রাষ্ট্রনায়ক ছিলেন না, বরং দুনিয়ার সমস্ত গুণের আধার করে আল্লাহ পাক পয়গম্বর আরবীকে আল্লাহ পাক পৃথিবীতে পাঠিয়েছিলেন। সুবহানাল্লাহ। সমস্ত গুণ আল্লাহ পাক পয়গম্বরের ভিতরে ঢুকিয়ে দিয়েছিলেন। সুবহানাল্লাহ। এজন্য কবি বলেন, লা ইউমকিনুস সানাউ কামা কানা হাক্কুহু বাদা খুদা বুজুর্গি তুই কিসসা মুখতাসার। কয় পয়গম্বর, আপনার ভিতরে এমন কোন গুণ নাই যা নাই। আমি আমার কাব্য দিয়ে, কবিতার কলি দিয়ে, কবিতার লাইন দিয়ে, আমি আপনার নামে যতই কাব্য রচনা করি না কেন, পংক্তি দিয়ে আমি যতই কবিতা আবৃত্তি করি না কেন, আমি যেখানে গিয়ে আমার আবৃত্তির সমাপ্তি ঘটাবো, আপনার গুণগান সেখান থেকে সবেমাত্র শুরু হবে। সুবহানাল্লাহ। এমনি শেখ সাদি বলেন নাই, বালাগাল উলা বিকামালিহি কাশাফাদ দুজা বিজামালিহি হাসনাত জামিউ খিসালিহি সাল্লু আলাইহি ওয়া আলিহি। রাসূল আমার ভালোবাসা, রাসূল আমার আলো আশা, রাসূল আমার প্রেম বিরহের মূল আলোচনা, রাসূল আমার কাজে কর্মের অনুপ্রেরণা। আল্লাহু আকবার। বিশ্ব নবীকে আল্লাহ পাক সমস্ত গুণ দিয়ে আল্লাহ পাক পৃথিবীতে মডেল করে পাঠিয়েছিলেন উম্মতের জন্য, এই জগতের জন্য রহমাতুল লিল আলামিন। এজন্যই তো যদি আমি নাজাত পেতে চাই, অবশ্যই নবীর অনুসরণ করার দরকার আছে না নাই? শুধুমাত্র জিলাপি খাওয়ার সময়, শুধুমাত্র মিলাদের সময়, নাকি আমার ব্যক্তি জীবন থেকে নিয়ে শুরু করে ব্যক্তি, পরিবার, সমাজ, রাষ্ট্র, আন্তর্জাতিক জীবন পর্যন্ত সর্বক্ষেত্রে নবীর অনুসরণের দরকার আছে না নাই? আচ্ছা, শুধুমাত্র মিলাদ পড়ার সময় 14 বছর আগের একটা টুপি পকেট থেকে জং ধরা টুপি বের করে মাথায় দিয়ে মিলাদে চলে গেলাম। ইয়া নবী সালাম আলাইকা, ইয়া রাসূল সালাম
আলাইকা জিলাফি ভাগে পাইলাম না। আহা, খালি এই টানে টানে মিলাদ পড়ার বেলায় টুপি মাথায় দিলাম। আর কিছু লোক আছে না বিয়ে করার সময় পাঞ্জাবি পরে, জীবনেও কোনোদিন আর পাঞ্জাবি টুপি পরেন, আছে না এমন পাবলিক। আবার কিছু কিছু আল্লাহর ওলি আছে ঈদের দিন, দুই ঈদের দিন পাঞ্জাবি আর টুপি পরে, আর কিয়ামতের আগ পর্যন্ত পাওয়া যায় না, আছে না নাই? আবার অনেক সময় দেখা যায় ঈদের সময় পাঞ্জাবিগুলি বের করতে গেলে দেখা যায় ঈদের অর্ধেক খাই ফেলাইছে, আছে না নাই? আবার কিছু আল্লাহর ওলি আছে এমন আল্লাহর ওলি, কোরআন শরীফ যে কবে কিনছে, ওটা শ্বশুর বাড়িতে দিছে না কে দিচ্ছে আল্লাহ জানে, আসমান থেকে জিবরিল আমিন দিল। এই কোরআন শরীফ একবার যে ঘরের তাকে ঢোকাইছে ওটা আর বের করে না। হয়তো বা কোনোদিন কোন ভাগ্যে বাপ মা মারা গেছে, কোরআন শরীফটা একটু টান দিয়ে বের করে দেখে অর্ধেকটা ইঁদুরে আর উই পোকায় খাই ফেলাইছে, আছে না না? মসজিদে হুজুর হুজুর কোরআন শরীফটা একটু মসজিদে নেওয়া যায় না হুজুর? হুজুর বলে কেন বাবা? বলে হুজুর গো, কোরআন শরীফটা তো ইঁদুরে খেয়ে ফেলেছে, এই কোরআন শরীফ তো আমার চলে না। হুজুর তো বুঝে ফেলেছে যে ভালো কোরআন শরীফ দেওয়ার পাবলিক তো না, খাইছে দেখে এখন মসজিদে দেওয়ার জন্য দৌড়াইছে, ঠিক না? ভালো কোরআন শরীফ কিনে মসজিদে জানি ইন্দুরে খাওয়াটা। ভাইয়েরা আমার, বিশ্ব নবীকে আমি মানব কেন? এর অনেকগুলি কারণ আছে, এক একটা কারণ যদি বলতে যাই দীর্ঘ সময়ের প্রয়োজন। প্রথম নাম্বার একটা কারণ আমি বলি যে আমি আর আপনি পয়গম্বরকে মানব কেন? কারণ দুনিয়াতে আল্লাহর পরে সব থেকে যে মানুষটি আমার আপনার হিতাকাঙ্ক্ষী, আমার আপনার জন্য দরদি, সব থেকে বড় দরদি আল্লাহর পরে বিশ্ব নবী ছাড়া দ্বিতীয় আর কেউ না। সুবহানাল্লাহ। ভাইরা আমার, সেটা কেমন করে? হযরত ইব্রাহিম পয়গম্বর, কুরআনে কারীমের ভিতরে সূরা ইব্রাহিমের ভিতরে এসেছে হযরত ইব্রাহিম পয়গম্বর উম্মতির জন্য একদিন আল্লাহর কাছে দুটো হাত উঁচু করে মোনাজাত করতেছে, রব্বি ইন্নাহুন্না আদলাল্লা কাসীরাম মিনান নাসি ফামান তাবিআনি ফাইন্নাহু মিন্নি ওয়া মান আসানি ফাইন্নাকা গফুরুর রহিম। আল্লাহু আকবার। ইব্রাহিম পয়গম্বর আল্লাহকে একদিন ডাক দিয়ে বলেন, এ রব্বি কারীম, আমার উম্মতি যারা আমাকে অনুসরণ করে তারা তো আমার অন্তর্ভুক্ত, আমার দলভুক্ত হয়ে যাবে, তারা নাজাত পেয়ে যাবে। ওমান আসানি ফাইন্নাকা গফুরুর রহিম। পক্ষান্তরে যারা আমাকে মানতে পারবে না তারা তো খোদার নাফরমান হয়ে গেল, একজন পয়গম্বরকে মানতে পারল না। ও আল্লাহ, একজন পয়গম্বর হিসেবে আপনার কাছে বলি, আমি তো তাদের একজন নবী করেই তো তুমি আমাকে পাঠিয়েছ, তাদের নবী করে দুনিয়াতে তুমি আমাকে পাঠিয়েছ। ওগো আল্লাহ, তুমি আমার ওই উম্মতগুলিকেও মাফ করে দাও। এমনি করে একদিন হযরত ঈসা পয়গম্বর আল্লাহ পাককে ডাক দিয়ে বলেন, তুআযিবহুম ফাইন্নাহুম ইবাদুক ওয়া ইন তাগফির লাহুম ফাইন্নাকা আনতাল আজিজুল হাকীম। আল্লাহু আকবার। ঈসা পয়গম্বর মারিয়ামের ছেলে ঈসা, তাই না? ঈসা পয়গম্বর আল্লাহ পাককে ডাক দিয়ে বলে, আল্লাহ ইন তুআযিবহুম ফাইন্নাহুম ইবাদুক, যদি তুমি তাদেরকে শাস্তি দাও দিতে পারো, কেননা তুমি রব, তোমাকে বাধা দেওয়ার কেউ। কি বলেন, আল্লাহকে বাধা দেওয়ার কেউ আছে? আছে একজন, কেডা? হ্যাঁ, নমরুদ, তাই না? আর দুনিয়ার কিছু মুসলমান, ডিজিটাল মুসলমান আছে,
কয় ঝড় তুফান হেরিকেন সাইক্লোন নার্গিস যা কিছুই করোনা ফরোনা যা কিছু আসুক না কেন, আমরা করোনার থেকেও শক্তিশালী, আমরা মোকাবেলা করব। কি কয়? আমরা মোকাবেলা করব। সূরার ঘরে সূরা, তোর 14 গোষ্ঠীও তো আল্লাহর সামান্যতম একটা বাহিনীর বিরুদ্ধে মোকাবেলা করে পারবে না, ঠিক কিনা জোরে বলুন। নমরুদকে আল্লাহ পাক মারতে গিয়ে বিশাল কোন বাহিনী ব্যবহার করেননি, কেবলমাত্র শুধুমাত্র একটা ল্যাংড়া মশা দিয়েই নমরুদকে শায়েস্তা করে দিয়েছিলেন, ঠিক কিনা জোরে বলুন। আল্লাহর বিশাল বাহিনীর প্রয়োজন লাগে না। এ বিশ্ব নবী যিনার জীবনী বলতেছি, টোটাল জীবনী ওনার জন্মলগ্ন থেকে নিয়ে শুরু করে একবারে মৃত্যু অবধি ইন্তিকাল পর্যন্ত যদি আমি পর্যায়ক্রমে বলতে যাই, জুমার মসজিদে আলোচনা করেছিলাম, কিন্তু এরকম ধারাবাহিকভাবে বলতে গেলে অনেক সময়ের প্রয়োজন। এই জন্য বিক্ষিপ্ত আকারে মাঝখান থেকে কিছু কিছু করে আপনাদেরকে বলছি, কারণ আপনাদের দীর্ঘ সময় ধৈর্য কোলাবে না, এটা আমি জানি। তো ভাইয়েরা আমার, এই বিশ্ব নবীকে পৃথিবীতে পাঠানোর 50 দিন পূর্বে যে ইয়ামানের বাদশা আব্রাহা, তাই না, সারা দুনিয়ার মানুষ বাইতুল্লাহ যায় হজ করতে, সূরার ঘরের সূরায় জ্বলে। মানুষ শুধু বাইতুল্লাহমুখী কেন? ও ডিজিটাল কায়দায় বাংলাদেশের একটা দুহার আছে, বাংলাদেশের একটা জায়গা, ডিস্ট্রিক্টের নাম দুহার, ওখানে একজন কাবা বাবা আছে। কি বাবা? কাবা বাবা। কয় হজ করতে আর বাইতুল্লাহ যাওয়া লাগবে না, আমি কাবা বানাই ফেলছি, এখানেই হজ। ওই রকম কাবা বাবা সেই আমাদের বাদশা আব্রাহা নবীজির জন্মের 50 দিন পূর্বে, কয়দিন পূর্বে জোরে বলেন, 50 দিন পূর্বে কাবা বানাইছিল, অত্যন্ত কারুকার্য খচিত করে, অনেক স্বর্ণ মুদ্রা টাকা পয়সা ব্যয় করে ডিজিটাল কায়দায় কাবা বানিয়েছিল। কিন্তু রাখে আল্লাহ, মারে। কথা বলেন না ভাই। তো এই ইয়ামানের বাদশা আব্রাহা যখন কাবাটি বানালো, এই কাবাকে অবজ্ঞা করে কিছু মুসলমান সেখানে পায়খানা করলো, এই কারণে সে অত্যন্ত রাগান্বিত। দ্বিতীয়ত একজন এখানে আগুন পোহানোর জন্য আগুন জ্বালিয়েছিল, যে আগুনটা আল্লাহর দেওয়া বাতাসটা সেই আগুনটা ধাক্কা দিয়ে নিয়ে কাবায় লাগিয়ে দিল, ডিজিটাল কাবা, কপি কাবা। এই কাবাটা যখন জ্বলে পুড়ে ছারখার হয়ে গেল, বাদশা আব্রাহা তেলে বেগুনে জ্বলে উঠল, আমার কাবা ভাঙলি দেখাই দেব, তোদের কাবা আমি ভাঙ্গি ছাড়ব। বিশাল বাহিনী নিয়ে এখন বাইতুল্লাহ, হস্তি বাহিনী যেটাকে বলে, সূরা ফিলের ভিতরে এই ঘটনাটি এসেছে। আলাম তারা কাইফা ফাআলা রাব্বুকা বিআসহাবিল ফিল। পয়গম্বর, আপনি কি জানেন যে আসহাবে ফিলের সাথে আল্লাহ পাক কেমন আচরণ করেছিলেন? আমি যেটা বুঝাতে চাচ্ছি, এই আব্রাহা যে হস্তি বাহিনী নিয়ে বাইতুল্লাহ ভাঙতে গিয়েছিল, যে বাইতুল্লাহকে ভেঙে মাটির সাথে মিশিয়ে দিবে, আমার আল্লাহ কয় বাইতুল্লাহর মালিক আমি, রক্ষা করব আমি, দুনিয়ার কারো ক্ষমতা নাই আমার ঘরের সাথে টক্কর দিয়ে সে টিকে থাকতে পারে। ভাইরা আমার, আব্রাহার হস্তি বাহিনী নিয়ে বাইতুল্লাহ ধ্বংস করতে গেল। আল্লাহ কয়, আব্রাহা রে, তোর মনে নাই আমি নমরুদকে ধ্বংস করেছি বিশাল বাহিনী দিয়ে? না, আমি নমরুদকে ধ্বংস করেছি বিশাল বাহিনী দিয়ে না, সামান্য মাত্র একটা ল্যাংড়া মশা দিয়ে। আব্রাহা, তুই আমার ঘরের সাথে বিয়াদবি করবি, আর আমি আল্লাহ আসমানে বসে বসে আঙ্গুল চুষবেটা হতেই পারে না। আল্লাহ পাক বললেন, ওয়া আরসালা আলাইহিম তায়রান আবাবিল। আল্লাহ আবাবিল পাঠিয়ে দিলেন, ছোট্ট ছোট্ট পাখি, মুখে আর পায়ে কঙ্কর নিয়ে পাথর নিয়ে শুধু ছুঁড়ে মারলেন, যেদিক দিয়ে মাথা দিয়ে ঢোকে পায়খানা রাস্তা দিয়ে নাড়ি ভুড়ি সহ বেরিয়ে যায়। যারা আল্লাহর সাথে গাদ্দারি করবে, যুগে যুগে নবীদের সাথে যারা গাদ্দারি করবে, তাদের পরিণাম ফল অত্যন্ত ভয়াবহ হবে, ঠিক কিনা জোরে বলো। কিয়ামত পর্যন্ত কোনো নবী আসবে না, উলামায়ে কেরাম নবীদের উত্তরাধিকারী হিসেবে কিয়ামত পর্যন্ত উলামায়ে কেরাম পৃথিবীতে আসবে কি আসবে না বলেন?
আসবে? ওই উলামায়ে কেরাম হচ্ছে ওয়ারাসাতুল আম্বিয়া, ইন্নাল উলামা ওয়ারাসাতুল আম্বিয়া। আল্লাহ পাক উলামায়ে কেরামদেরকে আমার মতো অযোগ্য আলেমকে নয়, অনেক যোগ্য আলেম দুনিয়ায় আছে না নাই? আছে। এই যোগ্য আলেমদেরকে আল্লাহ পাক ওয়ারাসাতুল আম্বিয়া, নবীদের উত্তরাধিকার হিসেবে পৃথিবীতে পাঠিয়েছেন। তাদেরকে যদি কষ্ট দাও কেমন যেন নবীর কলিজা আঘাত লেগে যায়, ঠিক কিনা জোরে বলুন? কোন আলেমকে যদি তুমি কষ্ট দাও, ওই কষ্ট মনে রেখো তুমি আলেমকে দিচ্ছ না, কেমন যেন পয়গম্বর আরবিকে তুমি দিচ্ছ, ঠিক কিনা জোরে বলুন? পরিণাম ফল ভালো হবে না। অশনি সংকেত দিয়ে যাচ্ছি। আজকে দেশটা ভালোই চলছিল, ইতিমধ্যেই প্রতিটা দ্রব্যমূল্যের দাম ঊর্ধ্বগতি। এর পিছনে মূল কারণই হচ্ছে আজকে যে আলেমরা আমাদের কাছে সবচেয়ে শ্রদ্ধার পাত্র, আমরা আজকে তাদেরকে এমন ভাবে কণ্ঠাসা করে রেখেছি, তারা হক কথা বলতে পারে না, হক পথে চলতে পারে না। তারা কোরআন সুন্নাহর সঠিক কথাগুলি জাতির সামনে পেশ করতে গেলে তাদের হাতে হ্যান্ড কাপ লেগে যায়, ঠিক কিনা জোরে বলুন? আজকে বিশ্বনবীকে যারা কষ্ট দিয়েছিল, আহারে কতটা নির্মম ভাবে তাদেরকে পৃথিবী থেকে বিদায় হতে হয়েছে। আজকে যারা উলামায়ে কেরামদেরকে কষ্ট দিবা, তোমাদের পরিণাম ফল বেশি একটা ভালো হবে না। তার অশনি সংকেত হচ্ছে এটাই যে প্রতিটা জিনিসের দাম দ্বিগুণ মাত্রায় বেড়ে চলছে, ঠিক কিনা? এখানে উলামায়ে কেরামদের বদদুয়া আছে না নাই? আছে। আলেমদেরকে সাথে নিয়ে কাজ করলে ভাগ্য খুলে যাবে। এদেরকে অ্যাবাউট করে বাদ দিয়ে যদি কাজ করতে যা আমরা পদে পদে লাঞ্ছিত হব, বঞ্চিত হব, মানুষের কাছে অপমানিত হব। আমরা নেতা হব ঠিক আছে অনেক বড়, কিন্তু আমাদের কথা নিয়ে একটা বাচ্চা পোলাপান পর্যন্ত হাসতে থাকবে, ঠিক কিনা জোরে কম? একটু উলামাদের বদদুয়া। ভাইয়েরা, এক নম্বর কথা, নবীকে আমরা অনুসরণ করব কেন? সে কথা বলতেছিলাম। ইব্রাহিম পয়গম্বর আল্লাহর কাছে দোয়া করলেন উম্মতের জন্য, ঈসা পয়গম্বর আল্লাহর কাছে দোয়া করলেন উম্মতের জন্য। এগুলি বিশ্ব নবী দেখে ফেললেন, কোরআনের পাতার ভিতরে এগুলি বিশ্ব নবী পয়গম্বর আরবি দেখে ফেললেন। তাই তো পয়গম্বর আরবি দুটো হাত উঁচু করে আল্লাহর কাছে কান্না করছে আর বলছে, ইয়া রাব্বি উম্মতি। উম্মতির জন্য পয়গম্বর আরবি কান্না করে রে। আল্লাহ পাক বললেন, জিবরিল চলে যাও, দেখো না আমার পয়গম্বর কান্না করে কেন? কারণ আমার পয়গম্বর যদি কান্দে রে, আমি আল্লাহ সইতে পারি না। কারণ আমার নবীকে যদি কেউ সামান্য চুলের আঁচড় দেয়, আমি কিন্তু রব হিসেবে আমার দস্তুর কষ্ট কিন্তু আমি সইতে পারি না। এই কারণে নবী যদিও পৃথিবীর এতিম হয়ে এসেছিলেন, এর পিছনে হিকমত আর কারণ আর রহস্য আল্লাহর কাছে আছে না নাই? আল্লাহ কোরআনে বললেন, আলাম ইয়াজিদিকা ইয়াতীমান ফাআওয়া ওয়া ওয়াজাদাকা দাল্লান ফাহাদা ওয়া ওয়াজাদাকা আইলান ফাআগনা। আল্লাহ কয়, পয়গম্বর আপনি যদিও এতিম হয়ে এসেছেন, মক্কায় আপনার কেউ ছিল না রে পয়গম্বর। যেদিকে আপনি তাকান, যখন আপনার কাছে আমি হেরা গুহায় যখন ওহী পাঠাইলাম, আর ওহী পাঠাই আমি সর্বপ্রথম আয়াতটা নাজিল করলাম, ওয়া আনদির আশিরাতাকাল আকরাবিন। আত্মীয় স্বজনকে দাওয়াত দিতে শুরু করুন। পয়গম্বর আরবি যখন আত্মীয় স্বজনের মাঝে দাওয়াত পৌঁছাইতে আরম্ভ করলো, সমস্ত আত্মীয় স্বজনগুলি যারা ইতিপূর্বে নবীর জন্মে অত্যন্ত খুশি হয়েছিল, এমনকি চাচা যে আবু তালিব বলেন, আবুল্লাহ চাচা আবু তালিব বলেন, অন্যান্য চাচা আবু জেহেল বলে, এরাও কিন্তু নবীজির চাচা।
যারা বিশ্ব নবীর জন্মে অত্যন্ত খুশি হয়েছিল, কিন্তু যখন পয়গম্বর আরবি দ্বীনের দাওয়াত দিতে আরম্ভ করলেন, তখন চাচারা পর্যন্ত নবীর জানের দুশমন হয়ে গেল। ঠিক কিনা? জানের দুশমন হয়ে দাঁড়িয়ে গেল। নবীকে তারা প্রাণী মারতে ইতস্তত করেন, এমন একটা কঠিন অবস্থা রে ভাই। পয়গম্বর আরবি কঠিন অবস্থায় দ্বীনের দাওয়াত দিতে কখনো ইতস্তত করেন নাই, থেমে থাকেননি। ভাইয়েরা আমার, এই পয়গম্বর আরবি উম্মতের জন্য বড় দরদি ছিলেন, বড় হিতাকাঙ্ক্ষী ছিলেন। তাই তো আল্লাহর কাছে দোয়া করলেন, আল্লাহ আমার উম্মতের কি অবস্থা হবে, কি হালাত হবে, আমার উম্মতকে তুমি মাফ করে দাও। উম্মতের জন্য দোয়া করে। আজও বিশ্ব নবী ওই রওজার ভিতরে মসজিদে নববীর পাশে নবী আমার ঘুমিয়ে আছে, শুয়ে আছে। জিন্দা নবী, হায়াতুন নবী। জন্মের পরেও উম্মতের জন্য কেঁদেছে, নবুয়ত পাওয়ার পরে উম্মতের জন্য মরণ পর্যন্ত কেঁদে গিয়েছে। আজও কিন্তু বিশ্ব নবী উম্মতের জন্য কবরে শুয়ে শুয়ে কাঁদছে। ঠিক কিনা? আজও কাঁদছে। জিবরিল আমিনকে ডাক দিয়ে বললেন, জিবরিল চলে যাও, আমার পয়গম্বরের কাছে চলে যাও, দেখো না সে কি চায়। বলে আপনার উম্মতের জন্য নাজাত চাই, মুক্তি চাই। উনি সহ্য করতে পারে না যে উম্মত যদি জাহান্নামের আগুনে চলে যায়, উনি সহ্য করতে পারে না এটা। আল্লাহ পাক বললেন, আমার পয়গম্বরের কানে কানে শোনাই দাও, যে পয়গম্বর আপনার উম্মতির ব্যাপারে আপনাকে সন্তুষ্ট করে দেওয়া হবে। সুবহানাল্লাহ। উম্মতের জন্য এক দরদি ছিলেন বিশ্ব নবী। তাহলে ওই নবীকে আমি অনুসরণ করব না, অনুসরণ করব কি ফ্রান্সের ম্যাক্রোকে? অনুসরণ করব কি মোদিকে? অনুসরণ করব কি বারাক ওবামাকে? অনুসরণ করব কি আমার পার্শ্ববর্তী দেশ অং সান সুচিকে? অনুসরণ করতে হবে জিনার জীবনের ভিতরে চুল পরিমাণ কোন ভুল আজও পর্যন্ত বিজ্ঞান সায়েন্স কেউ ধরতে পারে না। এমনকি মাইকেল এইসহার্ট একটা বই উনি লিপিবদ্ধ করেছে, 100 মনীষীর জীবনী। সেই জীবনীর ভিতরে প্রথম নাম্বার 1 জিনার জীবনী এনেছেন, উনি হচ্ছেন আমার আপনার পয়গম্বর বিশ্বনবী রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আল্লাহু আকবার। দেখছেন, একজন খ্রিস্টান বিধর্মী সর্বপ্রথম জিনার জীবনী তার বইতে রচনা করলেন, তিনি আমার আপনার নবী মুহাম্মদ রাসূলুল্লাহ। ইউটিউব তালাশ করে দেখবেন, একজন খ্রিস্টান কিছুদিন আগে একটা ছেলে মুসলমান হয়েছে। এই খ্রিস্টান ছেলেটা একে 3টা দিন স্বপ্ন দেখেছে। 2 দিন দেখেছে, তার কাছে ক্লিয়ার হয়নি। 3য় দিন তার কাছে স্বপ্নটা আবার চলে এসেছে। সে ঘুমের ঘরে স্বপ্ন দেখে, একজন ব্যক্তি তাকে বলছে, এই ছেলে তুমি যে পথে চলছো, যে পথে হাঁটছো, যে পথ তুমি অতিক্রান্ত করছো, এটা নাজাতের কোনো পথ না, এটা মুক্তির কোনো পথ না, এটা জাহান্নামের রাস্তা। তুমি যদি বাঁচতে চাও, জাহান্নামের আগুন থেকে যদি মুক্তি পেতে চাও, তাহলে আমি তোমাকে বলি যে পথে চলতে, তুমি সে পথে তোমার জীবন তরিকে চালাও। তো এই ছেলেটা কৌতূহলী হয়ে জিজ্ঞেস করছে, কি ব্যাপার কি? আপনি কি বিশাল লম্বা জুব্বা? অনেকে এই জুব্বার মাস আলা তালাশ করে পায় না। এই খ্রিস্টান ছেলে মুসলমান হয়েছে, ওর কাছে শুনে দেখে। খ্রিস্টান ছেলেটা বলে, আমি ঘুমের ভিতরে ওনাকে প্রশ্ন করলাম, আমি তো আপনাকে চিনতে পারলাম না, আপনি কে গো? বলে, আমি আর কেউ না, আমি মদিনার নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ। তোমার ভালোর জন্য আমি তোমাকে স্বপ্নযোগে দিক নির্দেশনা দিতে এসেছি। ওই ছেলেটা বলে, আমি খ্রিস্টান থেকে মুসলমান হওয়ার পিছনে মূল কারণটা হচ্ছে, আমি যদিও খ্রিস্টান, কিন্তু প্রতিদিন শোয়ার সময়, আমার ধর্মে যদিও নাই, কিন্তু শোয়ার সময় আমি উযু করে পশ্চিমমুখী হয়ে লম্বা একটা সিজদা দিয়ে আমি আল্লাহর কাছে বলতাম, হে ঈশ্বর। খ্রিস্টান তো ঈশ্বর বলে, ও বলতো, হে ঈশ্বর,
তুমি আমাকে সঠিক পথ দেখাও। আল্লাহর কাছে সঠিক পথের জন্য আর্তনাদ করেছে, প্রার্থনা করেছে, মুনাজাত করেছে। এই জন্য আল্লাহ পাক আর ওই সিজদার ভিতরের এই দোয়াটা আল্লাহ কবুল করে নিয়ে বিশ্ব নবীকে স্বপ্ন যোগে তার কাছে পাঠিয়ে হেদায়েতের সঠিক রাস্তা আল্লাহ পাক তাকে দেখিয়ে দিয়েছেন নবীর মাধ্যমে। সুবহানাল্লাহ। আর আমাদেরকে স্বপ্ন যোগে নয়, আমাদেরকে বাস্তবে 1500 বছর পূর্বে এই নবী পৃথিবীর জমিনে এসে আমাদেরকে হাতে কলমে কোরআন সুন্নাহর মাধ্যম দিয়ে আমাদেরকে বুঝিয়ে দিয়ে গেছেন এটা জান্নাতের রাস্তা আর এটা জাহান্নামের রাস্তা। ঠিক কিনা জোরে বলুন। তো উম্মতের জন্য নবীজি এত দেওয়ানা, ওই নবীকে আমি অনুসরণ করব না তো কাকে করব? তো ওই নবীকে অনুসরণ করলেই আল্লাহ খুশি হয়ে যাবে, আল্লাহ আমাকে ভালোবাসে। নাম্বার 2, ওই নবীকে অনুসরণ করব কেন? ওই নবীকে অনুসরণ করবার জন্য নবী আমার একদিন সাহাবীদেরকে নিয়ে বসে কয়েকটা কথা বললেন, কিছু আলোচনা করলেন। বিশ্বনবী সাহাবায়ে কেরামদেরকে নিয়ে বললেন যে দেখো, আমি একজন ব্যক্তির কথা তোমাদেরকে শোনাই, যে লোকটা তার সামনে আগুনের কুণ্ডলী জ্বালাইলো, আগুন জ্বালাইলো, দাউ দাউ করে আগুন জ্বলছে, আগুনের শিখাগুলো উপরের দিকে ওঠে। আগুন যখন জ্বলে ওঠে, ওখানে কিছু প্রজাপতি, কিছু ফড়িং টড়িং এদিক সেদিক পোকামাকড় এসে ওখানে উড়ে উড়ে আগুনের ভিতরে পড়ে তাদের জীবনগুলিকে সাঙ্গ করে দেয়, খতম করে দেয়, ধ্বংস করে দেয়। কিন্তু লোকটার উদ্দেশ্য আগুনে পোকামাকড়গুলি পুড়ে ছাই হয়ে যাক, এটা কিন্তু লোকটা চায় না। বারবার হাত দিয়ে আগুন থেকে পোকামাকড়গুলিকে বাঁচানোর জন্য চেষ্টা করে, কিন্তু তার সাথে চেষ্টার মাঝেও কিছু পোকামাকড় আগুনের ভিতরে পড়ে যায়। বিশ্বনবী বললেন, ও আমার সাহাবায়ে কেরাম রে, আমি পৃথিবীতে এসেছি আমার উম্মত কেউ ভাবে জাহান্নামের আগুন থেকে, ওই লোকটার দৃষ্টান্তের মতো আমি পৃথিবীতে এসেছি কেবলমাত্র শুধুমাত্র আনা আখিদুম বিহুজাজিকুম আনিন নার, আমি আমার উম্মতকে কোমর ধরে ধরে, ঘাড় ধরে ধরে, তাদের পা ধরে ধরে জাহান্নামের আগুন থেকে বাঁচানোর জন্য। ঠিক কিনা? জাহান্নামের আগুন থেকে বাঁচানোর জন্য নবীজি পৃথিবীতে এসেছিলেন। বারবার তিনি বুঝিয়েছেন, নানান ভাবে আমাদেরকে দিক নির্দেশনা দিয়েছেন, কিন্তু আমরা নবীর পথে চলতে রাজি। ভাইরা আমার, এই নবী উম্মতের জন্য এত দরদি ছিলেন, এই নবী উম্মতের জন্য এত দরদি ছিলেন, উম্মতের প্রতি বিশ্বনবীর এত মায়া ছিল, দরদ ছিল। দেখুন না, এই নবী মাঝে মাঝে দাওয়াত দিয়ে যখন দেখতেন মানুষ দিনের পথে আসে না, তখন নবী এতটাই বেচাইন হয়ে যেতেন, মনে হয় তো নবী ওনার জীবনটাকে মনে হয় ধ্বংসই করে ফেলবে। তাই মাঝে মাঝেই উনি এতটাই অস্থির হয়ে পড়তেন। তাই একদিন আল্লাহ পাক জিবরিল আমিনকে দিয়ে লাআল্লাকা বাকিউন নাফসাকা আলা আসারিহিম ইল্লাম ইউমিনু বিহাযাল হাদীসি আসাফা। আল্লাহ একদিন বিশ্বনবীকে ডাক দিয়ে বললেন, ওগো পয়গম্বর, মক্কার মানুষেরা আপনার কথা শোনে না, আপনাকে মানে না, আপনাকে অনুসরণ করে না, আপনার পথে চলে না, আপনার দিক নির্দেশনা মোতাবেক চলে না, কুরআন সুন্নাহর অনুসরণ করে না। ওগো পয়গম্বর, এজন্যই কি আপনি আপনার জীবনটাকে ধ্বংস করে ফেলবেন? না না, দরকার নাই, জীবনের অনেক মূল্য আছে, অনেক দাম আছে, দরকার নাই ধ্বংস করার। কারণ আপনার দায়িত্ব হচ্ছে শুধুই মাত্র বাল্লিগু আন্নি ওয়ালাউ আয়া, পৌঁছে দেওয়া আপনার দায়িত্ব, মানানোর দায়িত্ব কিন্তু আপনার না। ঠিক না? যদি মানানোর দায়িত্ব আপনার হতো, ওগো পয়গম্বর, মরণকালে আপনি আবু তালিবকে ডাক দিয়ে বারবার বলেছিলেন, আবু তালিব, ও আমার চাচা গো, আপনি আমার জন্মের পরে আমাকে অনেক সহযোগিতা করেছেন। আমার দাদাটা যখন মারা যায়, মাটা মারা গেল, আমার দায়িত্ব নিল আমার দাদা আব্দুল মুত্তালিব। কে? আমার দাদা আব্দুল মুত্তালিব। আমার দাদাটা যখন মারা যায়,
ও চাচা, আপনার কানে কানে আমার দাদা বলেছিল যে ও আমার কলিজার টুকরা আবু তালিব, আমি আব্দুল মুত্তালিব মাত্র 2 বছর আমার নাতিটাকে আমি আদর সোহাগ আর মমতা দিয়ে রাখলাম, পালন করলাম, কিন্তু আমার তো চলে যাওয়ার সময় হয়ে গেছে রে, আমি তো চলে যাব। আবু তালিব, আমি তোমার কাছে আমার নাতিটাকে রেখে যাই, তুমি কিন্তু আমার নাতিটাকে ভালো করে দেখে শুনে রেখো। আমার নাতি কষ্ট পাইলে আমি কষ্ট পাই, কারণ বিশ্বনবী জন্মের পরেই আবু তালিব আব্দুল মুত্তালিব অত্যন্ত খুশি হয়েছিলেন, অত্যন্ত খুশি হয়েছিলেন। ঘাড়ে করে কাবা তওয়াফ করে, ঘুমের ভিতরে এই কি বলে কাবার পাশেই হেরেমে ঘুমিয়ে আছে। আব্দুল মুত্তালিবকে স্বপ্নে দেখানো হয় যে আপনার যে ঘরে যে নাতিটা এসেছে নাম রাখবেন কি জানেন? বলে কি নাম? বলে নাম রাখবেন মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, মুহাম্মদ নাম রাখবেন। এজন্যই এই নামটা এতটাই প্রসিদ্ধ হয়ে যায় যে এই নাম শুনলেই মানুষ বুঝতে পারে যে মক্কার শ্রেষ্ঠ সন্তানের নাম মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। তাই আবু তালিব মাঝে মাঝে একটা কবিতা আবৃত্তি করতেন, ওয়াশাক্কালাহু মিন ইসমিহি লিউজিল্লাহু ফাদুল আরশি মাহমুদুন ওয়া হাযা মুহাম্মাদু। কারি কেমন একটা নাম চয়ন করলো রে আব্দুল মুত্তালিব, যে নামটা যেই বলে তার কাছেই ভালো লাগে, এমন একটা নাম যে আল্লাহর যেমন প্রশংসা মানুষ করতে থাকে, ক্লান্ত হয় না, মজাই মজা। বিশ্ব নবীর নাম জপার ভিতরে শুধু মজাই মজা, মজাই মজা, মজাই মজা। সুবহানাল্লাহ, কেমন একজন পয়গম্বর। ভাইয়েরা আমার, তো বলতেছিলাম এই উম্মতের জন্য নবীজির দরদ চাই। দাওয়াত দেয়, দিনের পথে আসে না, নবীজি হতাশ হয়ে পড়ে। এভাবেই বিশ্বনবী তায়েফের ময়দানে দিনের দাওয়াত নিয়ে চলে গেলেন। কোথায়? তায়েফের ময়দানে চলে গেলেন। তায়েফের মুরব্বীরা তাদের কচিকাঁচা সন্তানদেরকে নবী যখন দিনের দাওয়াত দিচ্ছিল, ওই কচিকাঁচা বাচ্চাদের হাতে পাথর উঠাই দিল, ওইটারে মার, পাথর নিক্ষেপ কর। পাথর যখন নিক্ষেপ করতে লাগলো, এমন একজন পয়গম্বর যার গায়ে মশা মাছি পড়া পর্যন্ত আল্লাহ পাক হারাম করে দিয়েছিলেন, অথচ দিনের দাওয়াতের কারণে তায়েফের ময়দানে নবী আমার বাচ্চাদের হাতে পর্যন্ত রক্তে রঞ্জিত হয়ে যায়, জুতা মুবারক পর্যন্ত রক্তে রঞ্জিত হয়ে যায়, দেহের রক্তে জুতা পর্যন্ত আটকে যায়। ভাইয়েরা আমার, আমার আল্লাহ সহ্য করতে পারে না। পাশেই যে সাফা মারওয়া পর্বত ছিল, পাহাড় ছিল, ওই পাহাড়ের দায়িত্বশীল 2 ফেরেশতাকে আল্লাহ পাক পাঠিয়ে দিলেন, যাও যাও আমার পয়গম্বরের কাছে চলে যাও, দেখো না আমার পয়গম্বরকে দ্বীনের দাওয়াত দেওয়ার কারণে, আমার পথের দিকে আহ্বান করার কারণে, তাওহীদের দাওয়াত দেওয়ার কারণে, দেখো না তাইফের ছেলেরা আমার পয়গম্বর আমার হাবিবকে কেমন করে রক্তাক্ত করে দিচ্ছে। আল্লাহ সহ্য হয় না। সাফা মারওয়ার ফেরেশতারা বিশ্বনবীকে ডাক দিয়ে বলে, গো পয়গম্বর, আপনি যদি আমাদেরকে অনুমতি দিন, তাহলে যারা আপনাকে আঘাত দিয়েছে, কষ্ট দিয়েছে, ব্যথা দিয়েছে, আপনার দেহ থেকে রক্ত ঝরিয়েছে, আপনি যদি শুধুমাত্র একটি বার অনুমতি দেন, এই 2 পাহাড়ের মাঝখানে তায়েফবাসীকে নিয়ে আমরা ডলে পিষে একদম শেষ করে দিব। বিশ্বনবী কয়, না না, লা লা, হবে না, হবে না, হবে না। বলে কেন? ওয়ামা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন। আল্লাহু আকবার। ওই মদিনার পথে রে আমার, ওই মদিনার পথে, ওই মদিনার পথে রে আমার, ওই মদিনার
হিজরত করতে চলছেন নবীজি, চলছেন আধারাতে ওই মদিনার পথে রে আমার, ওই মদিনার পথে। মদিনায় যাওয়ার ইচ্ছা আপনাদের আছে নাকি বলেন? আছে? যেখানে ঘুমিয়ে আছে কে? আমার আপনার পয়গম্বর। যে মাটিতে ঘুমিয়ে আছে, নিয়ত করবেন বেশি বেশি দুরূদ পড়বেন। শোয়ার সময় কমপক্ষে উযু করে 1000 বার দুরূদ ইব্রাহিম পড়বেন। যারা বেশি থেকে বেশি পরিমাণে দুরূদের আমল করবে, মরণের আগে আল্লাহ পাক একটি বার হলেও স্বপ্নে তাদের সাথে বিশ্বনবী সাক্ষাৎ আর মোলাকাত করে ফেলবে। সুবহানাল্লাহ। পড়বেন, বেশি বেশি দুরূদ পড়বেন, মোনাজাতে পড়বেন, মোনাজাতের আগে পরে পড়বেন, নামাজের পরে পড়বেন, শোয়ার সময় পড়বেন, হাঁটতেছেন পড়বেন, চলতেছেন পড়বেন, ব্যবসা করতেছেন তখনও বেশি বেশি দুরূদ পড়েন। যারা আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদি ওয়া আলা আলি মুহাম্মাদ কামা সাল্লাইতা, এই লম্বাটা পারেন না, কম শুধুমাত্র এতটুকু বলুন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, হয়ে যাবে। আস্তাগফিরুল্লাহাল্লাযী লা ইলাহা ইল্লা হুয়াল হাইয়ুল কাইয়্যুম ওয়া আতুবু ইলাইহি লা হাওলা ওয়া লা কুওয়াতা ইল্লা বিল্লাহিল আলিয়্যিল আযীম। ইস্তিগফার লম্বাটা যদি নাও কেউ পারেন, শুধুমাত্র বলুন আস্তাগফিরুল্লাহ, আস্তাগফিরুল্লাহ। টোটাল বিসমিল্লাহির রহমানির রহিম শুদ্ধ করে বলতে পারেন না, শুধুমাত্র প্রতিটা কাজের শুরুতে বলুন বিসমিল্লাহ, বিসমিল্লাহ, বিসমিল্লাহ। বরকত আছে না নাই? কয় দাম বাড়িয়ে গেছে, বরকত তো দেখি না, তাই না? কয় যে দামের দাম, বরকত এখন চোখে দেখি না। হ্যাঁ, বরকত অবশ্যই আছে। এই বরকতটা নষ্ট হয়েছে আমাদেরই গুনার কারণে আর আল্লাহর প্রতি বিশ্বাসের দুর্বলতার কারণে। ঠিক কিনা জোরে বলুন। এটা সমষ্টিগত সকলের কারণেও হতে পারে, কিছু লোকের কারণেও হতে পারে। গজব কিন্তু সকলের কারণে আসে না, অনেক সময় কিছু লোকের কারণেও কিন্তু গজব দুনিয়া আসে। ঠিক কিনা জোরে কন? তো ভাইয়েরা আমার, আমি বলতেছিলাম কয়েকটা পয়েন্ট যে নবীকে মানবো কেন? কারণ নবী তো আপনার আমার দরদি, তো নবীকে মানবেন না কেন? সমস্যাটা কি? আপনার নবীকে মানতে গিয়ে আপনার সমস্যাটা কি? এমন দরদের নবী আপনি কোথায় পাবেন? কোথায় পাবেন? এমন পেয়ারা নবী, এমন সুন্দর নবী, এমন চরিত্রবান নবী, এমন মহব্বতের পয়গম্বর আপনি যে পেয়েছেন, এটা আপনার ভাগ্য। কেন ভাগ্য জানেন? বাইরা আমার, বিশ্ব নবীর আগে 2 জন পয়গম্বর এই নবীর উম্মত হওয়ার জন্য কিন্তু আল্লাহর কাছে দরখাস্ত নিবেদন করেছিল। ঠিক না? হযরতে মুসা পয়গম্বর আল্লাহকে বলেছিলেন, ও আল্লাহ, আপনি আমাকে নবুয়ত দিয়েছেন, মুসা পয়গম্বর বানিয়েছেন, অনেক বড় মুজিজা আমাকে দিয়েছেন যে লাঠি ফালাই দিলে সাপ হয়ে যায়, অনেক বড় মুজিজা দিয়েছেন। আমি লাঠি দিয়ে সমুদ্রে বাড়ি দিলে 12টা রাস্তা হয়ে যায়, বনী ইসরাইল আমি পার হয়ে যেতে পারি। আমার লাঠির ভিতরে এমন ক্ষমতা দিয়েছেন যে গাছ যতই লম্বা হোক না কেন, আমি লাঠি উঁচা করলে গাছের পাতা আমি লাঠি দিয়ে নাগাল পেয়ে যাই। আমি এই লাঠির উপরে ভার করে দাঁড়িয়ে যাই। ওমা তিলকা বিয়ামিনিকা ইয়া মূসা قال هي عصاي أتوكأ عليها وأهش بها على غنمي ولي فيها مآرب أخرى الله أكبر ভাই মুসা নবী আল্লাহকে বলছে, আল্লাহ আমাকে নবী না বানায়, এই নবীর উম্মত বানান, তাও আমার ভাগ্যটা ভালো হতো। আল্লাহ মুসা নবীর দরখাস্ত মঞ্জুর করেন। ঈসা পয়গম্বর আল্লাহকে ডাক দিয়ে বললেন, ওগো আল্লাহ, মুসা পয়গম্বর বিশ্ব নবী আখির নবীর উম্মত হওয়ার জন্য আপনার কাছে দাবি জানিয়েছিল, গ্রান্ড হয়নি, মঞ্জুর হয়নি। আমি ছোট্ট কালি, আমি যখন পাহাড়ের চূড়ায় আমার মাকে গৃহের ভিতরে রেখে আমি লাকড়ি টুকাইতে গিয়েছিলাম, গল্লা
আমি লাকড়ি টুকায় আনবো, আমার মা রান্না করে খাবে। বড় দুঃখের কথা আল্লাহ, আমি লাকড়ি টুকে এনে দেখি আমার মা ঘরের ভিতরে নিথর হয়ে নিস্তব্ধ হয়ে পড়ে আছে। মানে মাটা মারা গেছে। ঈসা পয়গম্বর মায়ের জন্য পাহাড়ে ফলমূল লাকড়ি এগুলো টুকাইতে গিয়েছিল, আসে দেখে যে মাটা আর দুনিয়াতে নাই। কতটা দুঃখ! আল্লাহর কাছে একটা আরজি পেশ করলেন, আল্লাহ বিশাল কিছু আমি চাই না, শুধু আমি এতটুকুন চাই যে আমাকে আপনি শেষ নবীর উম্মত হওয়ার একটিবার সুযোগ আমাকে দান করুন। আল্লাহ কয়, সারে তোর কোল থেকে আমি তোর মাকে কেড়ে নিয়ে অনেক কষ্ট দিয়েছি রে ঈসা, আমি তোর এই মঞ্জুরটা আমি তোর এই মঞ্জুরটা ফিরাই দিব না। যা যা, তোর এই দরখাস্তটা আমি আল্লাহ কবুল করে নিয়ে কিয়ামতের আগে তোকে একটিবার আমি পৃথিবীতে পাঠিয়ে দিব নবীর উম্মত করে। সুবহানাল্লাহ। ঈসা পয়গম্বর আবার কিয়ামতের আগে এই পৃথিবীতে আসবে, তবে নবী হিসেবে নয়, এই নবীর উম্মত হিসেবে। ঠিক কিনা জোরে বলো, আসবে কি আসবে না? আর আপনি দরখাস্ত লেখা লাগে নাই, হোয়াটসঅ্যাপ আর ইমোতে মেসেঞ্জারে কথাও বলা লাগে নাই, বিনা দরখাস্তে যে আল্লাহ পাক এমন পয়গম্বরের নবী করেছেন, আপনি পরম ভাগ্যবান। কিন্তু ভাগ্যবান হওয়ার পরেও নিজেকে কপাল পোড়ার আসনে বসিয়ে রেখেছেন। এখনো পর্যন্ত মুসলমান হওয়ার পরেও নবীর যে মুখে দাড়িটা ছিল, আপনি দাড়িটা রাখতে লজ্জাবোধ করেন, এমন মুসলমান আছে না নাই? আছে না নাই? হাই রে কপাল পোড়া মুসলমান! যে নবী আপনার জন্য কান্দে, জন্মের পরে কান্দে, মরণ পর্যন্ত কান্দে, এত পর্যন্ত কবরের ভিতরে বসে বসে কান্দে, আর তুমি সেলুনে গিয়ে এই সেলুন মাস্টার, হেয়ার কাটিং মাস্টারকে দিয়ে খুর লাগিয়ে তোমার মুখটাকে ক্লিন করে তুমি রূপ চর্চা করছো, আর তুমি বলছো আমাকে খুব স্মার্ট লাগে। কি কয়? আমারও খুব স্মার্ট লাগে। আবার এখন খেলা শুরু হয়েছে না, সেলুনে গিয়ে কবে আমার চুলটা একটু মেসির মতো কুত্তার মতো কাটিয়ে দিত, নেইমার বিলের মতো একটু চুলটার ফ্যাশনটা করে দিত। কি ব্যাপার? আপনার পয়গম্বর কি বর্তমান মেসি নাকি? আপনি কি মেসির উম্মত? এই কথা বলেন যুবকেরা, তোমরা কি মেসির উম্মত আর নেইমারের উম্মত নাকি? কার উম্মত? বিশ্ব নবীর উম্মত আমরা। এমন পয়গম্বর উম্মত হতে পেরে গর্বিত হওয়া দরকার ছিল, তাই না? নিজেকে সৌভাগ্যবান মনে করা দরকার ছিল যে নবীর যে সিরাত আমারও সেই সিরাত, নবীর যে সুরত আমারও সেই সুরত বানানো দরকার ছিল। বিশ্ব নবীর গায়ে যে লেবাস, আমার গায়েও সেই লেবাসটাই লাগানোর দরকার ছিল। নবীর মাথাটা যেমন, আমার মাথাটাও তেমন করে সাজানোর দরকার ছিল। ও ভাইয়েরা আমার, আমরা যারা পাগড়ি পরি, টুপি পরি, পাঞ্জাবি পরি, রুমাল টুমাল লাগাই, আচ্ছা বলেন তো দেখি আমাদেরকে দেখতে কি চোরের মতো মনে হয়? কিসের মতো মনে হয়? আমাগোটা বাদ দিলাম, মাদ্রাসার ছোট্ট ছোট্ট ছাত্ররা যখন জুব্বা পরি আর পাগড়ি পরে রাস্তা দিয়ে হাঁটে, অনেকেই দেখলে সালাম দেয়, মুরব্বীরা আছে না নাই? আসসালামু আলাইকুম বলে, কি বলে না? আর বলে কি দেখলে মনে হয় এটা ফেরেশতার দল, ঠিক কিনা? ওই ফেরেশতার দল যাচ্ছে, বহর যাচ্ছে। এত বলবেই কেন জানেন? কাইন্নাল মালাইকাতা তাদউ আজনিহাতাহা রিদান লিতালিবিল ইলম। তালিবুল ইলমরা যে রাস্তা দিয়ে হেঁটে যায়, তাদের পায়ের নিচ দিয়ে ফেরেশতারা নূরের পাখাগুলি বিছিয়ে দেয়। সুবহানাল্লাহ। ভাইরা আমার, এই মাজার জান মধ্যপাড়ার মুসলমানরা, লম্বা চওড়া সার্ভিস আমি দিতে পারবো না। আমার নবীকে অবশ্যই আপনাকে মানা লাগবে, অনুসরণ করা লাগবে। নবীর ইত্তেবা ছাড়া, নবীর ভালোবাসা অর্জন করা ছাড়া প্রকৃত মুসলমান হওয়া সম্ভব নয়। লা ইউমিনু আহাদুকুম হাত্তা আকুনা আহাব্বা ইলাইহি মিন ওয়ালিদিহি ওয়া ওয়ালাদিহি ওয়ান নাসি আজমাইন। আল্লাহু আকবার। বিশ্বনবী বললেন,
ততক্ষণ পর্যন্ত প্রকৃত মুমিন হতে পারবা না। যতক্ষণ না তোমার কাছে আমি, তোমার মা বাপ, ছেলে সন্তান, তোমার নেতা নেত্রী, তোমার শিক্ষক, তোমার উস্তাদ, তোমার ছাত্র, তোমার কর্মচারী, শ্রমজীবী যা যা আছে না কেন, সব কিছুর থেকে বেশি মহব্বত যতক্ষণ না আমি প্যারা পয়গম্বরের হবে, ততক্ষণ তুমি মুসলমান, প্রকৃত মুমিন তুমি হতে পারো না। ঠিক কিনা? হযরত ওমর বিশ্বনবীকে একদিন বলে, আগো পয়গম্বর, আমি আপনাকে ভালোবাসি। বলে, কি ওমর, তাই নাকি? বুঝে শুনে কও। কয়, হ্যাঁ আমি বুঝে শুনে বলেছি। দ্বিতীয়বার আবার ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন, আমি আপনাকে অনেক ভালোবাসি। নবীজি বললেন, বুঝে শুনে কও। তৃতীয়বার বললেন, ওগো ওমর, বুঝে শুনে কও। এইবার ওমর বললেন যে, হ্যাঁ আমি আপনাকে আমার যা কিছু আছে, আমার ছেলে সন্তান, বিবি বাল বাচ্চা, আমার ক্ষমতা, আমার পাওয়ার, আমার শক্তি, আমার সামর্থ্য, আমার টাকা পয়সা, আমার ব্যাংক ব্যালেন্স যা কিছু আছে, ওগো বিশ্বনবী, পেয়ারা নবী, সব কিছুর থেকে বেশি মহব্বত আমি আপনাকে করি। তখন নবীজি বললেন, হ্যাঁ আল আন আনতা মুমিনুন কামিলুন সুবহানাল্লাহ। বলে, এখন তুমি না প্রকৃত মুমিন হয়েছো। ভাইরা আমার, সাহাবীদের কেমন নবী প্রেম ছিল! এই সাহাবায়ে কেরাম এমনিতেই সোনালী যুগের সোনালী মানুষ হন নাই। নবীর পরশে এসে তারা নবীর এমন ভালোবাসা অর্জন করেছিলেন। এক একটা ভালোবাসার দৃষ্টান্ত যদি আপনাদের সামনে তুলে ধরি, আপনারা আশ্চর্য হয়ে যাবেন এবং দীর্ঘ সময় আমার পেরিয়ে যাবে, এজন্য আমি দীর্ঘ সময় নিতে পারবো না, সংক্ষেপে শেষ করে দিচ্ছি। আপনারা কি বিরক্ত হচ্ছেন নাকি? শেষ করে দিই, মোনাজাত করে দিব, চলবে? আরেকটু চলুক, তাই না? 11টা বেজেই গেল, শেষ করে দিই। তাহলে নবীর ভালোবাসা আমরা চাই। কে কে চাই দেখি হাত উঁচু করে দেখাই তো। নারায়ে তাকবীর, নারায়ে তাকবীর। আমার নেতা তোমার নেতা, বিশ্বনবী আমার নেতা তোমার নেতা, আমার নেতা তোমার নেতা। আপনার মান নবীকে নেতা হিসেবে মানতে হবে, ঠিক কিনা? মদিনা যাইতে পারলাম না, মদিনা দেখতে পারলাম না, মদিনা যাইতে পারলাম না, মদিনা দেখতে পারলাম না। আমি অসহায় তাই এত দূরে রই, আমি অসহায় তাই এত দূরে রই, শুধু সালাম জানাই, মদিনা যাইতে পারলাম না, মদিনা দেখতে পারলাম না। মদিনা নাম কত মধুর, মদিনা আর যে কত দূর, মদিনা নাম কত মধুর, মদিনা আর যে কত দূর। পাখির নাই ডানা থাকলে, পাখির নাই ডানা থাকলে যেতাম মদিনা, মদিনা যাইতে পারলাম না, মদিনা দেখতে পারলাম না। মদিনা নাম কত সুন্দর, মদিনা কেড়েছে অন্তর, মদিনা নাম কত সুন্দর, মদিনা কেড়েছে
অন্তর। ওই মদিনার পথের ধুলি আমি, ওই মদিনার পথের ধুলি আমি মাখতে পারলাম না মদিনা, যাইতে পারলাম না মদিনা, দেখতে পারলাম না। মদিনা যাইতে মনে চায়? মদিনার প্রতি মহব্বত রাখাও এটা ইমানের পরিচয়, ঠিক কিনা? এটা ইমানের দাবি। মদিনার প্রতি প্রেম ভালোবাসা থাকতে হবে। কারণ যারা নবীর আশিক তারা বসে থাকবে বাংলায়, কিন্তু তাদের মনটা থাকবে মদিনায়, ঠিক কিনা জোরে বলুন। কাবা শরীফ কোথায়? মক্কায়, তাই না? আল্লাহর প্রতি প্রেম আছে, কাবার প্রতি প্রেম আছে বিধায় নামাজ পড়ার সময় মসজিদ আমার যেই দেশের যে প্রান্তেই থাকুক না কেন আমরা কাবার মুখী হয়ে যাই, ঠিক কিনা জোরে বলুন। কেন? কাবার মালিককে ভালোবাসি, কাবাকে ভালোবাসি, ঠিক কিনা? ভাইরা, এই নবীকে সাহাবায়ে কেরাম জীবনের চেয়েও বেশি ভালোবেসেছিলেন। সুবহানাল্লাহ, জীবনের থেকেও বেশি। ভাইরা আমার, হযরতে তালহা ইবনে বারা একজন সাহাবী, নবীজিকে কি পরিমাণ ভালোবেসেছিলেন। তালহা রাদিয়াল্লাহু তাআলা আনহু এত বড় একজন জলিল কদর সাহাবী ছিলেন। এই তালহা ইবনে বারা বাপার পুতে দুইজন মিলে বিশ্বনবীর কাছে গিয়েছিলেন ইসলাম গ্রহণ করবার জন্য। বিশ্বনবীর কাছে গিয়ে যখন এই দুইজন নবীর কথা শুনে দিলটা নরম হয়ে গেল, বাপার সন্তান দুজনেই মিলে নবীর হাতে কালিমা পড়ে মুসলমান হয়ে গেলেন। সুবহানাল্লাহ। তালহা ইবনে বারা, বাপার সন্তান তালহার বারা দুজন বিশ্বনবীর দরবার থেকে ইসলাম গ্রহণ করে রওনা দিলেন। বিশ্বনবী যখন তালহার বারা রওনা করলেন, বারা কিছু দূর যেতেই আব্বুকে ডাক দিয়ে বললেন, তালহা আব্বুকে ডাক দিয়ে বললেন, এ আমার বাবা বারা, আমি আর আপনি তো ইসলাম গ্রহণ করলাম। নবীজি আপনাকে অনেকগুলি দিক নির্দেশনা দিলেন, বয়ান করলেন, বুঝালেন। আপনাকে বুঝিয়েছেন, আমি তো বুঝি নাই। আপনি দিক নির্দেশনা পেয়েছেন, আমি ছোট্ট বাচ্চা, আমি তো পাই নাই। আমি প্রাইভেটভাবে, আমি ব্যক্তিগতভাবে বিশ্বনবীর সাথে কথা বলে আমি কিছু আমল আনতে চাই, আমি কিছু জীবন পথের পাথেও সঞ্চয় করতে চাই। ওগো আব্বু, আপনি একটিবার আমাকে নবীর কাছে দ্বিতীয়বার গিয়ে কিছু কথা বিশ্ব নবীর থেকে কিছু জীবন পথের পাথেও আনবার সুযোগ করে দেয়। বারা বললেন, ওগো তালহা তুমি যাও। তালহা বিশ্ব নবীর কাছে এসে বিশ্ব নবীর সাথে কথা বললেন। তালহা বলতেছে, ওগো পয়গম্বর, আমি ছোট্ট মানুষ, আমি কালিমা পড়েছি, মুসলমান হয়েছি। আমাকে আপনি প্রাইভেটভাবে কিছু আমল শিখিয়ে দিন, যেগুলি আমি করে ইহলৌকিক জীবন পরলৌকিক জীবনের জন্য আমি সফল হতে পারি। সব কথা নবীজি শিখালেন। তালহা বললেন, ওগো পয়গম্বর, আমি আপনাকে অনেক বেশি ভালোবেসে ফেলেছি। বলে, তাই নাকি? বলে কি তুমি তোমার বাবা মার থেকেও কি আমি পয়গম্বরকে বেশি ভালোবাসো? তালহা বুঝে শুনে একটু চুপ করে থেকে বললেন, হা ওগো পয়গম্বর, এই দুনিয়াতে যা কিছু আছে না কেন, সে আমার মা হোক আর বাবা হোক, আমার আত্মীয় স্বজন যেই হোক না কেন, সকলের থেকে বেশি ভালোবাসা আমি ওগো পয়গম্বর আপনাকে এই মুহূর্তে আমি দিয়ে ফেলেছি। বিশ্বনবী তালহাকে ডাক দিয়ে বললেন, এ তালহা, সত্যই তুমি কি আমাকে ভালোবেসে ফেলেছো? বলেন, হ্যাঁ। ভাই, বাবার থেকেও বেশি। এই কাজটা করাতে বিশ্বনবী বুঝে ফেললেন, এটা আমার আসলে অরিজিনাল আশিক, এটাই তো অরিজিনাল আশিক। ভাইরা আমার, তালহা চলে গেলেন নবীর থেকে বিদায় নিয়ে। দীর্ঘদিন হয়ে যায়, তালহার কোনো খবর নাই। পয়গম্বর 6টি মাস পরে তালহার খবর নেওয়ার জন্য তালহার বাড়িতে গেলেন।
যে হারে আমাকে এত ভালোবেসেছে সেই তলহাকে তো আমি দীর্ঘদিন দেখি না, একটু দেখে আসি। ছোট্ট তলহা মনে হয় হাঁটি হাঁটি পা পা করে বড় হচ্ছে। তলহার বাড়িতে গেল, গিয়ে দেখি তলহা অত্যন্ত অসুস্থ হয়ে বিছানায় পড়ে গেছে, উঠতেও পারে না, চলতেও পারে না, সে তেমন ভালো করে কথা বলতে পারে না। বিশ্বনবী তলহাকে দেখে হাওমাও করে কেঁদে ফেললেন। আসার সময় বারাকে ডেকে বললেন, ও তলহার বাবা, তোমার তলহার যে অবস্থা আমি দেখতে পাচ্ছি, মনে হয় বেশি দিন আর তলহায় জমিনে বাঁচবে। তবে ওগো বারা, তোমার কাছে আমার একটা অনুরোধ, যেহেতু তলহা আমাকে অনেক বেশি ভালোবেসে ফেলেছে, আমি তোমার তলহাকে ভুলতে পারি না। তোমার তলহা যদি মারা যায়, ও বাড়া, তোমার কাছে আমার অনুরোধ, তোমার কাছে আমার অনুরোধ, তোমার তলহা যদি মারা যায় আমাকে কিন্তু তুমি জানাইও, খবর দিও। আমি বিশ্বনবী নিজ হাতে আমি তলহার গোসল দিব, আমি নিজ হাতে থেকে সাদা কাফন দিয়ে প্যাকেট করব, আমি বিশ্বনবী নিজ হাতে তলহাকে কবরে নামাবো। আমি বিশ্বনবী চোখের পানি ছেড়ে আল্লাহর কাছে ফরিয়াদ করব তলহার জন্য। ভাইরা আমার, কিছুদিন পরে তলহা মারা যায়। তবে তলহা মারা যাওয়ার ইন্তিকালের পূর্বে বাবাকে ডাক দিয়ে বলেছিলেন, আব্বু গো, যদিও নবীজি আমাকে জানাজা দিবে, কাফন পরাবে, কবরে রাখবে, এমন পয়গম্বর জিনার মতো শ্রেষ্ঠ মহামানবী দুনিয়াতে আর কেউ নাই, কিয়ামত পর্যন্ত আর কেউ আসবেও। এত বড় দামি একজন পয়গম্বর, উনার কাছে কালিমা পড়তে পেরাবে তলহা বড় ভাগ্যবান। আমি কোনদিন এমন পয়গম্বরকে আর পাবো না। তবে বাবা গো, আমি যদি রাত্রিবেলা মারা যাই, বিশ্বনবীকে আপনি খবর দিয়েন না। বলে, কেন বাবা? উনি তো তোমাকে আমাকে খবর দেওয়ার জন্য বলে গিয়েছে। বলে, না, পৃথিবীর শ্রেষ্ঠ একজন পয়গম্বর, এত বড় ভালো মানুষ, এত বড় মহান ব্যক্তি, ওনার শত্রুর অভাব নাই, কারণ মানুষ ভালো হলে তার শত্রুর অভাব থাকে না। বাবা, আমার নবী আমার কারণে সামান্য কষ্ট পাবে, আমি সহ্য করতে পারবো না। ওগো বাবা, আমি আপনার কাছে একটা অনুরোধ রেখে যাই, আমি যদি মারাও যায়, রাত্রি মারা গেলে আমার পয়গম্বরকে খবর দিয়েন না। দিনের বেলা মারা গেলে খবরটা বিশ্ব নবীর কানে পৌঁছে দিয়েন গো বাবা। ঘটনাক্রমে তলহা রাত্রিতে মারা যায়, নবীর কানে খবর যায় নাই। নবী খবর পেয়ে পরবর্তীতে তলহার বাড়িতে গিয়ে বাবা আর বারাকে বলেছিলেন, গো বারা, তুমি কেমন কামটা করেছো? তোমার তলহা মারা গিয়েছে, জানাজা হয়ে গেল, কাফন হয়ে গেল, দাফন হয়ে গেল, কিন্তু এমন একজন আমার ছোট্ট সাহাবী যে আমার প্রেমে তোমার কল্লাটা পর্যন্ত আনার জন্য নিজেকে তৈয়ার করে ফেলেছিল, আমি এমন আশিককে ভুলতে পারি না রে বারা। বারা, তুমি তলহাকে কেমন করে দাফন করলে? একটি বার কি পয়গম্বরের কথা মনে পড়লো না? ভাই, আপনিও আশিক, কিন্তু এই তলহা একজন আশিক। কেমন আশিক ছিল? যুবকেরা, স্টাইল করে চুল কাটো, দাঁড়ায় দাঁড়ায় প্রস্রাব করো, আমার নবীর বিরুদ্ধে দুনিয়ার কত বেঈমান। এই যে শরীয়তপুরের এক কুলাঙ্গার যুবক ছেলে, লম্বা লম্বা চুল রেখে রাস্তা দিয়ে হাঁটে আর লাইভ করে, আর আমার বিশ্বনবীকে নানান ধরনের বাজে কথা বলে। কয়, মুহাম্মদ ওই মদিনার মক্কার খেজুর গাছটা জাগডুম বাগডুম গোড়াডুম নিয়ে কি বিয়াদবের মতো কথা বলে। এইরকম করে বিশ্বনবীকে অপমান করেন। ওই যে
ম্যাক্রো, ফ্রান্সের ম্যাক্রো আমার নবীকে নিয়ে কত রকম বাজে মন্তব্য করলো। এই যে তাসলিমা নাসরিন ইসলামের বিধানগুলি নিয়ে কত রকম বাজে মন্তব্য করলো। তোমাদের ভিতরে এখন তলহার রক্ত আছে, এই যুবকের দল, তোমাদের ভিতরে আবু বকরের রক্ত আছে, তোমাদের ভিতরে ওমরের রক্ত আছে, ওসমানের রক্ত আছে, আলী হায়দারের রক্ত আছে। এই যৌবনের রক্ত দিয়ে যদি ইসলামের সপক্ষে যদি জয়গান গাইতে না পারো, বুকের বোতামগুলি খুলে দিয়ে ইসলামের জন্য তলহার মতো করে যদি নিজের পাটাটা খুলে দিতে না পারো, মনে রাখবা তোমার মতো যুবক বেঁচে থাকার চেয়ে মরে যাওয়াটা অনেক ভালো ছিল, ঠিক না? আরে তলহার কথা শোনে না। তলহা উহুদের ময়দানে, এই তলহা বিশ্বনবীর সামনে যখন দেখলেন কাফেরেরা আমার নবীকে বুঝি খতম করে দিবে, তীর বর্ষা দিয়ে খঞ্জর দিয়ে আঘাত করে নবীজিকে মেরে ফেলবে, এই তলহা নবীজির সামনে গিয়ে এমন করে নবীজিকে আবৃত করে ধরলেন। আর তলহা ডাক দিয়ে বলে, পয়গম্বর, আমি বেঁচে থাকতে আপনার গায়ে একটা চুলের আঁচড় পড়বে, আমি তলহা সহ্য করতে পারবো না। তলহা এমন করে নবীজিকে ঢেকে ধরলেন। একটিবার যখন সামনে থেকে শত্রুর আক্রমণ করে, তীর বর্ষা মারে, বিশ্ব নবী পিছন থেকে উকি মেরে বলে, তলহা কি হয়েছে রে? তলহা পিছন দিকে ঘুরে বলে, পয়গম্বর, আপনি উকি মারেন না, উকি মারিয়েন না, কারণ শত্রুরা আপনার চেহারাটা দেখলে ওরা আপনাকে মারার জন্য পাগল হয়ে যায়। যত তীর আসবে, বর্ষা আসবে, যা কিছু আসবে না কেন, আমি তলহা আপনার জন্য বক্ষ হয়ে, সিনা হয়ে আমি পেতে দিয়েছি। দুনিয়ার সমস্ত শত্রুরা যদি তীর নিক্ষেপ করে আমার সিনাটাকে ঝাঁঝরা করে দেয়, আমাকে ক্ষত বিক্ষত করে জমিনে ফালায়ও দেয়, তথাপি কোনো সমস্যা নাই, আপনার তলহা আপনার ঢাল হয়ে, আপনার মহব্বতের প্রাচীর হয়ে দাঁড়িয়ে থাকবে। সুবহানাল্লাহ। উহুদের ময়দানে এই তলহা এভাবে করে দাঁড়িয়ে রইল, নবীজিকে পিছনে ঢেকে রেখে। যুদ্ধের শেষে, উহুদের যুদ্ধ যখন শেষ হয়ে গেল, দেখা গেল 80টিরও বেশি তীর তলহার গায়ে বিদ্ধ হয়ে আছে, তলহা মাটিতে পড়ে আছে শহীদ। ভাই, এদের ভিতরে নবীর প্রেম ছিল। হযরতে হানজালা বিয়ে করে আনছে, সবে মাত্র বাসর, গোসল ফরজ, পানিতে মাত্র হাত দিছে, মদিনার গলিতে কে যেন বলে, কুতিলা মুহাম্মদ, মুহাম্মদ মারা গেছে। হানজালা ঘরে গিয়ে বিবিকে বলতেছে, বিবি, আমার নবী শুনলাম শহীদ হয়ে গেছে। আহারে, যেই নবীর কারণে আজকে আমি ইসলাম গ্রহণ করতে পেরেছি, যে নবীর কারণে আমি কালিমা পেয়েছি, যে নবীর কারণে আমি কিয়ামতের দিন নবীর সুপারিশের মাধ্যম দিয়ে জান্নাতের মেহমান হতে পারবো, যে নবীর চেহারার দিকে তাকিয়ে থাকলে আমার নয়ন জড়িয়ে যায়, যে নবীর দিকে তাকিয়ে থাকলে প্রাণটা জুড়াই যায়, ওই নবী যেহেতু নাই, আমার আর বেঁচে থাকে কোনো লাভ নাই, আমাকে অনুমতি দাও, আমি চলে যাই। বলতে স্যার, গোসলটা সেরে যাও। বলে, না, আমার সময় নাই, নবী নাই, তো আমার গোসল দিয়ে আমি কি করবো? হানজালা ছুটে গেল যুদ্ধের ময়দানে, উহুদের ময়দানে। বীর বিক্রমের সাথে যুদ্ধ করতে করতে হানজালা শহীদ হয়ে গেল। উহুদের ময়দানে যখন লাশগুলিকে এক জায়গা করে একত্রিত করে যখন দাফন করা হচ্ছিল, বিশ্বনবী ডাক দিয়ে বললেন সাহাবায়ে কেরামদেরকে, এ আমার সাহাবারা, উহুদের ময়দানে যারা শহীদ হয়ে গিয়েছে, গোসল লাগবে না, রক্তাক্ত অবস্থায় উহুদের প্রান্তরে, এই উহুদের ময়দানে যুদ্ধে যারা শহীদ হয়ে গেলেন তাদেরকে দাফন করে দাও। সবাইকে দাফন করে। হানজালাকে খুঁজে পাওয়া যায় না। নবীজি বড় অবাক হয়ে গেলেন, কি ব্যাপার, হানজালা কোথায় গেল? লাশও পাই না, অস্তিত্ব নাই, কোথায় গেল হানজালা? নবীজি কান্না আরম্ভ করে দিলেন, চক্ষু বেয়ে বেয়ে শুধু পানি পড়ে। হানজালার জন্য নবী আমার কেঁদে বুকটা ভাসিয়ে দিল। কি ব্যাপার, হানজালা কোথায় গেল?
কাফেররা কি হানজালাকে খেয়ে ফেললো নাকি কি করে ফেললো? কিছুক্ষণ পরে জিবরিল আমিন হাজির হয়ে গেলেন। জিবরিল আমিন এসে বললেন, ওগো পয়গম্বর, আপনি হানজালাকে খুঁজতেছেন, দুনিয়ার মাটিতে তো হানজালাকে পাওয়া যাবে না। সুবহানাল্লাহ। একটুখানি পূর্বে একজন মহিলা পর্দাশীল হয়ে পর্দানিশী হয়ে নিজের চেহারাকে আবৃত করে উহুদের প্রান্তরের পাশে এসে দাঁড়িয়ে বিশ্বনবীকে বললেন, ওগো পয়গম্বর, আমার একজন স্বামী, নাম তার হানজালা, যুদ্ধের ময়দানে শুনেছে যে মোহাম্মদ কুতিলা, মোহাম্মদ শহীদ হয়ে গিয়েছে। বেচারা শুনে আর সহ্য করতে পারে নাই, নবী প্রেম দাও দাও করে জ্বলে উঠেছে। লোকটা লাফ দিয়ে তীর বর্ষা হাতে নিয়ে দৌড়ে ছুটে এসেছে যুদ্ধের ময়দানে। ওগো পয়গম্বর, আপনার হানজালার উপরে গোসল ফরজ ছিল, গোসলটা পর্যন্ত করতে সময় পাইনি। বলে, যেখানে আমার নবী বেঁচে নাই, কিসের গোসল আর কিসের কি, কোনো কিছুর কোনো পরোয়া আমি এখন করি না। আপনার হানজালা যদি শহীদ হয়ে থাকে, ওগো পয়গম্বর, হানজালাকে কিন্তু গোসল করাইতে হবে, উনি একজন অপবিত্র মানুষ। বিশ্বনবী গোসল করাবে, হানজালাকে পায় না, তাই তো তিনি হতবাক হয়ে গেলেন। জিবরিল আমিন ডাক দিলেন, ওগো পয়গম্বর, আপনি হানজালাকে খুঁজছেন, দুনিয়ার মাটিতে হানজালা নাই। আপনার হানজালা বাসর ঘর করেছে। আপনার কথা শুনে পাগল হয়ে যুদ্ধের ময়দানে আপনার হানজালা ছুটে এসেছে। আল্লাহ আপনার হানজালার এই নবী প্রেম দেখে এতটাই খুশি হয়ে গিয়েছেন যে আল্লাহ পাক হানজালাকে ফেরেশতাকে দিয়ে তুলে আসমানে নিয়ে জান্নাতি পানি দিয়ে আপনার হানজালার গোসল করিয়ে দিয়েছেন। সুবহানাল্লাহ। জান্নাতি পানি দিয়ে হানজালার গোসল হয়ে গেছে। আপনি চিন্তা করেন না, তাকাই দেখেন, ওই যে আপনার হানজালা এখন নামতেছে। উহুদের প্রান্তরে ফেরেশতার মাধ্যম দিয়ে হানজালাকে নামিয়ে দেওয়া হলো। দেখা গেল কেবলমাত্র মনে হচ্ছে টপ টপ করে শব্দ সবে মাত্র গোসল করে আসলে, শরীর না মুছলে যেরকম পানি টপ টপ করে দেহ থেকে পড়তে থাকে, হানজালার দেহ থেকে জান্নাতি তাজা পানিগুলি টপ টপ করে পড়তেছে। সুবহানাল্লাহ। কি প্রেম ছিল ভাই হানজালার। ভাইরা আমার, এই নবীর প্রেম যদি আপনার ভিতরে থাকে তবে আপনি আর আমি মুসলমান। আর যদি নবীর প্রেম না থাকে, নামে মুসলমান কিন্তু মাগার কামে আমি মুসলমান হতে পারি। এজন্য আমি আপনাদের সকলের কাছে উদাত্ত আহ্বান রাখবো আলোচনার শেষ পর্বে। ও মাদারজানের মুসলমানেরা, নবী প্রেম অবশ্যই আমাদের জন্য অত্যন্ত জরুরি। এজন্য আল্লাহ পাক বললেন, কুল ইন কুনতুম তুহিব্বুনাল্লাহ ফাত্তাবিউনি ইউহিব্বুকুমুল্লাহ। নবী আপনি বলে দিন, যারা আল্লাহকে ভালোবাসতে চায় তারা যেন আপনার অনুসরণ করে। ইউহিব্বুকুমুল্লাহ, লাভ কি হবে? আল্লাহ তোমাদের কি ভালোবাসবে? শুধুই ভালোবাসবে না, ওয়াগফির লাকুম যুনুবাকুম, তোমাদের জীবনের ছোট বড় জানা অজানা যত গুনাহ আছে আল্লাহ পাক সমস্ত গুনাহ নবীর অনুসরণের কারণে আল্লাহ পাক মাফ করে দিবে। সুবহানাল্লাহ। আল্লাহু গফুরুর রহিম। কারণ আল্লাহ হলেন এমন একজন দয়ালু আল্লাহ, যে আল্লাহর মতো এমন দয়ালু এভাবে আর কেউ নাই, ঠিক কিনা? তুমি রহমান, তুমি মেহেরবান, তুমি রহমান, তুমি মেহেরবান। বুঝিয়াও বুঝি না তবু শান, তুমি রহমান, তুমি মেহেরবান। জনম জনম যদি গাহি তোমারি মহিমা, গাওয়া শেষ হবে নাহি। জনম জনম যদি
হবে নাহি বুঝিয়াও বুঝি না তব শান তুমি রহমান তো